দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ব্লগে। আমি বর্তমানে অবস্থান করছি রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে। আপনাদেরকে আমি আজকে দেখাবো শত বৎসরের পুরনো রাউজানের ঐতিহ্যবাহী ডাবুয়া ইউনিয়নের রামদন জমিদার বাড়ি। আমরা জমিদার বাড়ি বললেই আমাদের আলাদা এক ধরনের অনুভূতি কাজ করে। কেমন ছিল তৎকালীন জমিদারদের জীবনযাপন, কেমন ছিল তাদের সেই জৌলসপূর্ণ বাড়িঘর প্রাসাদ। তো দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই রামদন জমিদার বংশের এই জমিদার বাড়ি। এটা হচ্ছে সামনে কাছারিঘর। এখানে আবার এই যে কাছারিঘর, এখান থেকে বিভিন্ন ধরনের কাজকর্ম হতো। দেখেন, এটা একেবারেই জৌলস হারিয়ে ফেলেছে ভঙ্গুর অবস্থায়, এবং চুন সুরকি উঠে বহু পুরনো ইটগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই জায়গায় জমিদারদের বিভিন্ন অনুষ্ঠান হতো, এখানে বিভিন্ন প্রোগ্রাম হতো পূজা পার্বণে, এখনও হয়। এখানে এটা নাচঘর বলা হয়। এর পাশেই রয়েছে জমিদারের সেই পুরনো ঐতিহ্যবাহী দালান। আপনারা দেখতে পাচ্ছেন, দূর থেকে দেখে মনে হচ্ছে এটা একটা মাটির ঘর, কিন্তু না, এটা আসলেই ইটে সুন্দর কারুকার্যে বাঁধানো নির্মিত জমিদারদের এই বসতঘর। বর্তমানে কালের বিবর্তনে জমিদারি বংশ প্রথা বিলুপ্তি হওয়ার পরপরেই শেষ হয়ে গেছে তাদের জমিদারির সে ঐতিহ্য। এটা হচ্ছে রামদন জমিদার বাড়ির শিব মন্দির। এখানে এখনও বিভিন্ন সময় পূজা পার্বণ হয়। তাদের যারা আত্মীয় স্বজন দূর দূরান্তে আছেন, তারা দুর্গাপূজায় রথযাত্রা এখানে আসেন, এবং বাইরের লোকজনও এই জমিদার বাড়ি ঘুরতে আসলে, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তারা এখানে পুজো দেন। যেটা বলছিলাম, এই জমিদার বাড়িতে আমি প্রায় সময় আসি, আজকেও আসলাম, তাই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই জমিদার বাড়ির যারা বংশধর আছেন, তারা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় এখন প্রতিষ্ঠিত। তারা যে তাদের ঐতিহ্যকে একদম ভুলে গেছে তা নয়। তারা যখন ছুটি পান, যখনই তাদের নারীর টানে যখন ঘরের কথা মনে পড়ে, ছুটে আসেন এখানে। এটা হচ্ছে জমিদার বাড়ির ভিতরের অংশ। দেখেন, দূর থেকে মনে হচ্ছে কোনো এক রাজা বাদশার প্রাসাদ, যেখানে চুন সুরকি উঠে একেবারেই নাজুক অবস্থা। দেখেন, আবার এর মাঝেই আছে বিভিন্ন ফল ফলাদি থেকে শুরু করে ফুলের গাছ। যেটা বলছিলাম, রাজা রামদন জমিদারের বংশধরদের মধ্যে এই বাড়িতে এখনও তার দুজন নাতি নাতনি বসবাস করেন, যাদের বয়স এখন 80-র উপরে, অর্থাৎ 85-86 কী হবে। আমি যতবার এসেছি জমিদারের নাতি নাতনির সাথে কথা বলেছি। তারা কেউ আসলে তাদের জমিদারি সম্পর্কে জানতে চাইলে খুব স্বতঃস্ফূর্তভাবে তারা কথা বলেন। বয়সের বারে নুজ্জ হলেও তাদের কাছে তাদের জমিদারির প্রথার, সেই জমিদারি আমলের যে গল্প যখন শুনি, তখন তাদের মধ্যে আলাদা এক ধরনের অনুভূতি কাজ করতে আমি দেখেছি। শুধু রামদন জমিদার বংশের শুধু এই জায়গায় জমিদারি ছিল না, চট্টগ্রাম শহরেও কিন্তু তাদের অনেক জায়গা এখনও আছে, যেগুলো হয়তো বা তাদের বংশধররা এখনও বের করতে পারেন নাই। দর্শক, এই জমিদার বংশের রয়েছে অনেক গৌরবগাথা ইতিহাস। এই জমিদার বংশের লোকেরা রাউজানে বিভিন্ন স্কুল, কলেজে, দাতব্য চিকিৎসালয় এবং ইউনিয়ন পরিষদে তারা অনেক ধরনের জায়গা দিয়ে বা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে গেছেন। এখানে যে কাঠামোটা দেখতে পাচ্ছেন, অনেক শত বৎসরের পুরনো হওয়ার কারণে এখন ভেঙে চুরে প্রায় খুব নাজুক অবস্থা। এরপরেও হাজার বছরের, শত বছরের ঐতিহ্যকে লালন করে যাচ্ছে রামদন জমিদার বাড়িটি। এখানকার লোকজন এবং এখানকার পরিবেশ দেখলে আপনি কিছুটা সময়ের জন্য হলেও নাগরিক জীবন থেকে হারিয়ে যাবেন। মনে হবে নিরিবিলি পাখির কুজনে ডাকা কোনো এক জায়গায় এসেছেন, যেখানে এক সময় অনেক নামি দামি লোকজন বসবাস করতেন। আজকে
জমিদারি প্রথা হারিয়ে যাওয়ার পর থেকে এখানে সেই জৌলুস আর নেই। একসময় এখানে হতো প্রজাদের নিয়ে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান, হতো পূজা পার্বণে জাঁকজমকপূর্ণভাবে বিভিন্ন পূজার অনুষ্ঠান। এই জমিদার বংশের বাড়ির পিছনে রয়েছে শান বাঁধানো পুকুরঘাট। এই পুকুরঘাটে একসময় জমিদারের বংশধররা স্নান করতেন, বসে আড্ডা দিতেন, কিন্তু আস্তে আস্তে এই পুকুরঘাটও প্রায় বিলুপ্তির পথে। এখনও ভঙ্গুর অবস্থায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই পুকুরঘাটটি। এটা হচ্ছে ঘরের পেছনের অংশ। আর এই যেটা দেখতে পাচ্ছেন এর দুই পাশে হচ্ছে পুকুরের ঘাটের বসার জন্য জায়গা। এটা হচ্ছে পুকুরঘাটের ভিডিও ফুটেজ এবং সামনে রয়েছে জমিদারদের সেই ঐতিহ্যবাহী পুকুরটি। আপনারা দেখতে পাচ্ছেন সেই পুকুরটি। দর্শক, আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। ধন্যবাদ।